সত্যি কথা বলতে আমি স্পষ্ট সহকারে যদি বলি তাহলে বলবো যে আমসালা এখনো কিছুই পাওয়া যায় না। আমি 9 দিন রিমান্ড খেটে 2 মাস 6 দিন জেল খাটি। আমার বিরুদ্ধে ডিবি হারুন সাহেব, তখনকার যে সাবেক ডিবি প্রধান ছিলেন, উনি আমাকে ডেকে নিয়ে চা খাওয়ার দাওয়াত দিয়ে আমাকে আটকায় দেয়। বিরুদ্ধে নানান অভিযোগ অনেকগুলো, একই সাথে মামলা হয়েছিল 3টা। আমি 3বার রিমান্ডে যাই এবং 3টা মামলা হয় আমার। 3টা মামলার মধ্যে আছে কিডনি পাচার, মানব পাচার, কঙ্কাল পাচার, তারপর জাল জালিয়াতি, অর্থ দুর্নীতি এবং অনেক মামলা, মানে অনেক অভিযোগ আমার বিরুদ্ধে। এই অভিযোগগুলো ওঠার কারণ হলো কি, নানান কারণ আছে। এর মধ্যে হলো ছোট কিছু ঘটনা যদি বলি, আমার সাভারে একটা নিজস্ব জমি নিয়ে এক জনৈক ব্যক্তির সাথে আমার একটা দ্বন্দ্ব জড়াই আমি রাস্তা নিয়ে, সেটা এবং সেই ব্যক্তির আপনজন হলো আমাদের স্থানীয় যে এমপি ছিলেন নিখিল সাহেব, ওনার একই সাথে আমার যে রাব্বানি ছিল, আমাদের যে সাবেক জিএস আওয়ামী লীগের, ওনার সাথে একটা দ্বন্দ্ব জড়াই। একই সাথে আমার অনেকগুলি কারণের সাথে অনেকের সাথে আমার মন কালাকালি ছিল, যার জন্য আসলে একটা পর্যায়ে এটা বিস্ফোরক আকার ধারণ করে এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে ডিবি হারুন সাহেব, তখনকার যে সাবেক ডিবি প্রধান ছিলেন, উনি আমাকে ডেকে নিয়ে চা খাওয়ার দাওয়াত দিয়ে আমাকে আটকায় দেয় এবং আমার বিরুদ্ধে 3টা মামলা দায়ের করে এবং 9 দিন আমি মূলত রিমান্ড খাটি। 9 দিনে আমার জিজ্ঞাসাবাদ হয়। একই সাথে আমার জিজ্ঞাসাবাদের সাথে আমার যে সহকর্মীরা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে, আমার স্ত্রী এবং আমার ঘর, আমি যে বাসায় থাকি, আমার যে আশ্রয়, আমার যে বর্তমান যে অফিস, সব জায়গায় তারা তদন্ত চালায়। কি বলবো এটাকে, তদন্ত বলবো, ধরপাকড় করে আর কি। তো সর্বশেষ আমি 9 দিন রিমান্ড খেটে 2 মাস 6 দিন জেল খাটি। 2 মাস 6 দিন জেল খেটে এখন আমি স্থায়ী জামিনে আছি এবং আমি বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও সত্য প্রমাণিত হয় নাই বা হবেও না কখনো। কারণ আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি বারবার করে আনা হয়েছিল সেগুলিকে ভিত্তিহীন ছিল এবং আমি যখন গ্রেপ্তার হই এবং আমার বিরুদ্ধে যখন একটা অনলাইন পত্রিকায় কালবেলা যখন আমার বিরুদ্ধে নিউজটা শুরু করে, তখন থেকেই কিন্তু আমি অন্য সাংবাদিকদের সবার সামনে ছিলাম এবং আমি সবাই প্রশ্নের উত্তর দিছি এবং আমি তখনও বলছিলাম যে দেশের আইন আছে, প্রশাসন আছে, তারা যদি আমাকে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় দিন আনে, আমার কোনো অসুবিধা নাই। তো আমি দেশের বিচারের প্রতি আস্থা ছিল, দেশের মানুষের প্রতি আস্থা ছিল। আমি তো দেখলেনি, আপনারা সবাই দেখছেন যে আমি 2 মাস 6 দিন জেল খেটে এখন জামিনে আসছি এবং আশা করতেছি, এখনও তদন্ত চলতেছে, আমি জামিন থেকে বের হয়েছি জুলাইয়ের 15 তারিখে। তারপর থেকে বিভিন্ন দপ্তর, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সমাজ কল্যাণ অফিসার থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলি আছে সবাই এখনও আমার তদন্ত করতেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি স্পষ্ট সহকারে যদি বলি তাহলে বলবো যে আমসালা এখনও কিছুই পাওয়া যায় না। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের একটাও কোনো সুনির্দিষ্ট কোনো রিপোর্ট নাই আর কি।